একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আপনারা বাড়িতে কত সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে বাড়ি হোক অথবা জন্মদিন বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটি খেয়েই থাকি, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি বানানোর জন্য কিন্তু মুগের ডালটা প্রথমেই ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো মুগের ডাল। এই মুগের ডালটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি মুগের ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। দেখুন এখানে মুগের ডালটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইবার একটা বোলের মধ্যে এই মুগের ডালটা আমি ঢেলে নিচ্ছি। তবে ডালটা কিন্তু অতিরিক্ত লাল করে ভেজে দেবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লাগবে। যখনই এর থেকে একটা মুগের ডালে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝবেন মুগের ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এই মুগের ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এখানে মুগের ডালটা কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথা দিয়ে মুগের ডালের রান্নাটা করার জন্য আমি কিন্তু সোনা মুগের ডাল ব্যবহার করেছি। এই ডালটা দিয়ে বানালে কিন্তু এর টেস্ট আরো বেশি ভালো হয়। এইবার মুগের ডালটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডালটা, আর দিয়েছি প্রায় 2 কাপ মতো জল। অল্প একটু ঘি আর স্বাদ মতো নুন দিয়ে এই মুগের ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমরা বাড়িতে মুগের ডাল খাওয়ার জন্য যেমন ভাবে মুগের ডালটা সেদ্ধ করি তার থেকে কিন্তু একটু বেশি করে এই মুগের ডালটা সেদ্ধ করতে হবে। 30 মিনিট পর প্রেসার কুকারের ঢাকাটা আমি খুলে দিলাম। একটা হাতার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন যে মুগের ডালটা কত ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এইবার মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি বানানোর জন্য মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছের মাথা। আপনারা কাতলা মাছ অথবা রুই মাছ যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই মুগের ডালের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। মাছের মাথাগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে চারিদিক থেকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, যেন মাছের মাথাগুলো একটু কুড়মুড়ে হয়ে যায়। দেখুন এখানে মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। আবারও ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। এই ফোড়নটা কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। যে তেলের মধ্যে মাছের মাথাটা ভাজা হয়েছিল সেই তেলের মধ্যে কিন্তু এই পুরো রান্নাটা করতে হবে, তবেই কিন্তু মুগের ডালের মধ্যে মাছের ফ্লেভারটা আরো বেশি ভালোভাবে পাওয়া যাবে। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কুটে রাখা আদা রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের সাথেও কিন্তু আদা রসুনটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ, আদা ও রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাও কিন্তু এর সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি ভাবে গলে যাচ্ছে। মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো জল। এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ভাজা মশলা আর প্রায় 2 চামচ মতো চিনি। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। নুন কিন্তু আমি এর মধ্যে এখনো দিইনি, কারণ ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। পরে চেখে দেখবো, যদি নুন কম মনে হয় তখন আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দেব। দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো আর সেদ্ধ করে রাখা মুগের ডালটা। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে নিয়েছি।
মশলার সাথে মুগের ডাল আর মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ডালটা ফুটে আসবে তখন এর উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর ডালটা কিন্তু ঢেকে আরো 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের মুগের ডাল কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। নামাবার আগে এর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর হাফ চামচ মতো ঘি। গরম মশলা আর ঘিটা মুগের ডালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবার শেষে কিন্তু এর মধ্যে ঘি আর গরম মশলাটা অ্যাড করবেন, এর ফলে কিন্তু এই মুগের ডালটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। গরম গরম এই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালটা আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এখনো অবধি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। এই অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। লাঞ্চে ভাতের সঙ্গে যদি শুধুমাত্র এই একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো আমার এই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।